ফের একবার অশান্ত বাংলাদেশ। জুলাই আন্দোলনের অন্যতম নেতা তথা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সোনার বাংলা বদলে গিয়েছে রক্তাক্ত বাংলাদেশে। কার্যত গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছে সেখানে। অগস্ট 2024-এর আন্দোলনের অন্যতম মুখ ওসমান হাদির মৃত্যু ঘিরে অশান্তি ছড়িয়েছে বাংলাদেশে। রাস্তায় জ্বলছে আগুন, দিকে দিকে চলছে রাস্তা অবরোধ। তবে এরই মাঝে এবার সেখানে বাংলাদেশে যারা হিন্দুরা রয়েছেন তারাও হেনস্থার মুখে পড়ছেন। সেই সঙ্গে বাংলাদেশে ভারতীয় দূতাবাসে হামলার চেষ্টা। ভারতের সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করার হুমকি দিচ্ছেন বাংলাদেশের প্রতিবাদীরা। এহেন পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে আসতে বাধ্য হচ্ছেন হিন্দুরা। এই ভয়াবহ পরিস্থিতির মাঝে হাতে লাল সুতো থাকায় বাংলাদেশে হিন্দু রিক্সা চালককে রয়ের এজেন্ট বলে মারধর করলো বাংলাদেশের উন্মত্ত জনতা। এরপর ইউনুসের পুলিশ তাকে টানতে টানতে থানায় নিয়ে যায়। তবে ওই হিন্দু রিক্সা চালক বারবার বলেন তিনি কোনো রয়ের এজেন্ট নন, কিন্তু তার কথাতে কেউ কান দেননি। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে, আপনাদেরকে দেখাবো সেই ভিডিও, দেখুন। আমি বলছি রিক্সা চালক স্যার, স্যার আমি আগে আমার রিক্সা দীপুচন্দ্র দাসকে নৃশংসভাবে জানে শেষ করার ভিডিও গোটা বিশ্ব দেখেছে, কিন্তু সেই ভিডিও আমরা আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ আমরা দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে সেই ভিডিও আপনাদের সামনে আনতে পারছি না। কিন্তু এই ঘটনার পর থেকেই বাংলাদেশ আরও একবার উত্তপ্ত হয়ে উঠেছে। হিন্দু যুবক তিনি আক্রান্ত হলেন, যিনি কিনা পেশায় একজন রিক্সা চালক। জানা গিয়েছে তার নাম গোবিন্দ বিশ্বাস। তার দোষ কি না তার হাতে একটা লাল সুতো বাঁধা, আর তা দেখেই তাকে প্রমাণ ছাড়া ভারতের রয়ের এজেন্ট হিসেবে ধরে নেন সেখানকার উন্মত্ত জনতার। এরপর তাকে ধরে জিজ্ঞাসাবাদ ছাড়াই বেধড়ক মারধর চলতে থাকে। এরপর পুলিশ এসে তাকে কিছু জিজ্ঞাসাবাদ না করেই টানতে টানতে থানায় নিয়ে যায়। তবে গোবিন্দ বারবার পুলিশকে অনুরোধ করে যে সে কোনো রকম কোনো অপরাধ করেনি, সে একজন রিক্সা চালক। তবে সেই কথায় পুলিশ কর্ণপাতই করেননি। আরও একবার সেই ভিডিও দেখাবো, দেখুন। আমি বলছি রিক্সা চালক স্যার, স্যার আমি আগে আমার রিক্সা ঝিনাইদহ জেলায় ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই সকলেই ইউনুস সরকারের দেশে যে অরাজকতা চলছে তার তীব্র নিন্দা করেছেন। প্রসঙ্গত 12ই ডিসেম্বর এই রিকশাতে চেপে যাচ্ছিলেন হাদি। সেই সময় তাকে এক দুষ্কৃতী গুলি করে। প্রাথমিকভাবে তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে পরিস্থিতি খারাপ হলে তাকে স্থানান্তরিত করা হয় এভার কেয়ার হসপিটালে, কিন্তু সেখানেও তার স্বাস্থ্যের উন্নতি হয়নি। এরপর তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য, কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। হাদির মৃত্যুর পরে এই কট্টরপন্থীরা রাস্তায় নেমে পড়েন। বৃহস্পতিবার গোটা রাত বাংলাদেশ জুড়ে আগুন জ্বলেছে, আক্ষরিক অর্থে গৃহযুদ্ধ চলছে সেখানে। এই মুহূর্তে গোটা বাংলাদেশ জুড়ে কট্টরপন্থী মুসলিমদের তাণ্ডব চলছে। ইতিমধ্যেই বহু সরকারি অফিস বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ওসমান হাদির শেষ যাত্রা ঘিরে বিপুল জমায়েতের মধ্যে একদল জনতা সংসদ ভবন চত্বরে ঢুকে পড়ার চেষ্টা করে, তাদের আটকে দেয় সেনা। এদিকে হাদির শেষকৃত্যে যোগ দিয়ে অনেকে শাহবাগ চত্বরে জমায়েতের ডাক দেন।
এই জানাজায় যোগ দিয়ে হাদির দাদা আবু বকর সিদ্দিকী ভাইয়ের মৃত্যুর বিচার চেয়ে বলেন যে আপনাদের কাছে একটাই দাবি, 7 থেকে 8 দিন হয়ে গেল, দিনের আলোয় প্রকাশ্য রাজধানীর রাস্তায় জুম্মা নামাজের পর আততায়ী প্রকাশ্যে গুলি করে পার পেয়ে গেল। এর চেয়ে লজ্জার কিছু আর আছে? যদি বর্ডার পাস হয়ে যায় 5 থেকে 7 ঘন্টার মধ্যে, কেমন করে গেল? এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম। আমার কোনো চাওয়া পাওয়া নেই, আমার ভাই হাদি শহীদ হয়েছে, 7-8 দিন হয়ে গেল, আমরা কিচ্ছু করতে পারলাম না। কি বলছেন আবু বকর সিদ্দিকী, শোনাবো। মা প্রায় পাগল হয়ে যাচ্ছে, জ্ঞান হারিয়ে ফেলছে। আমার ভাই বোন তারা পাগল হয়ে যাচ্ছে। আমার 6 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ ওসমান হাদি। আজকের আমার কাঁধে বহন করতে হচ্ছে। আজকের আপনাদের কাছে আমার কোনো দাবি নেই, শুধু একটি দাবি। 7 থেকে 8 দিন হয়ে গেল দিবালোকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমার নামাজের পরে খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই। যদি বর্ডার পাস হয়ে যায় 5 থেকে 7 ঘন্টা সময়, তারা কেমন করে গেল এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম। আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমার ভাই ওসমান হাদি শহীদ হয়েছে, ওর শহীদি তামান্না ছিল। আপনারা ওর বক্তব্য শুনেছেন, আপনারা শহীদ ওসমান হাদির টক শো শুনেছেন। ও সব সময় শহীদি তামান্না করত। হয়তো আল্লাহ তাআলা ওর শহীদি সেই মত নসিব করে দিয়েছেন। কিন্তু আপনাদের কাছে আমি এই ঋণ কোনদিন আমি ছাড়ব না। আমার ভাই শরীফ ওসমান হাদির বিচার যেন প্রকাশ্যে এই বাংলার জমিনে আমরা দেখতে পারি। ভাইরা আমার, 7-8 দিন হলো, এখনো পর্যন্ত আমরা কিছুই করতে পারলাম না। বাংলাদেশের জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ সভাপতি রাশেদ প্রধান প্রতিবাদ মঞ্চ থেকে দাঁড়িয়ে ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, হাদির ওপরে যারা হামলা করেছে হিন্দুস্তান তাদের আশ্রয় দিয়েছে, তাদের ফেরত দিতে হবে। তারপরে হিন্দুস্তানি সরকার অফিসিয়ালি বিবৃতি দিয়ে বলে ভারতীয় দূতাবাসে কিছু চরমপন্থী এসেছিল। ভারত সরকার আমাদের চরমপন্থী বলতে চায়। আমি ভারত সরকারকে বিনয়ের সঙ্গে বলতে চাই, বাংলাদেশের পক্ষে আমরা সবাই চরমপন্থী। কি বলছেন তিনি, শোনাবো। আমার ভাই হাদি বলেছিল শহীদ হব, কিন্তু ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত করব না। আমার ভাই হাদি কথা রেখেছে। আমার ভাই হাদি তার জীবন দিয়েছে। আমার ভাই হাদি শহীদি মৃত্যুকে বরণ করেছে। কিন্তু আমার ভাই হাদি জুলাইকে বিক্রি হতে দেয় নাই। আমার ভাই হাদি ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত করে নাই। হাদির দেহটা আজকে নিথর, বাইরে থেকে বাংলাদেশের পথে আসছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।